नमस्कार बंधुरा मोनालिसा किचेने आपनादेर सकलके स्वागत जानाई। तो बंधुरा आज के आमी बानाते चलेछि रसगोल्ला। आमार अनेक बंधुराई आमाके कमेंट करे जानिয়েছেন যে रसगोल्ला बानाबार समय चीनी सिरापे मिष्टिगुलो देওয়ার পর मिष्टिगुलो भेंगे যাচ্ছে, चीनी सिरापटा ठंडा হয়ে গেলে मिष्टिगुलो শক্ত হয়ে যাচ্ছে। তো তাদের এই উদ্দেশ্যে আজকে আমি আবারও এই রসগোল্লার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিছু সহজ টিপসের সাথে এই রসগোল্লা বানিয়ে দেখাচ্ছি। তো আশা করছি এই ভিডিওটি ফলো করলে আপনারা যখন দ্বিতীয়বার বাড়িতে রসগোল্লা বানাবেন তখন আর কোনো সমস্যা দেখা দেবে না। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে রসগোল্লা বানানো শুরু করি। রসগোল্লা বানাবার জন্য আমি 1 লিটার দুধের ছানা আগে থেকে বাড়িতে বানিয়ে নিয়েছি। আপনারা মিষ্টি বানাবার পারফেক্ট ছানা কিভাবে বাড়িতে বানিয়ে নেবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যে দেখে নিতে পারেন, নিচে লিংক দেওয়া থাকবে। তো বন্ধুরা আমি প্রথমে ছানাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। তো আমি এখানে ছানাটা জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আমি 1 ঘন্টার জন্য ছানাটা ঝুলিয়ে রেখেছিলাম, জল খুব ভালোভাবে ঝরে গেছে। এরপর প্রথমে আমি ছানাটা হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। ছানাটা প্রথমে ভেঙে নিচ্ছি। যেহেতু ছানাটা দানা দানা রয়েছে, এই দানা দানা ছানাতে কিন্তু মিষ্টি ভালো তৈরি হবে না। তার জন্য আমি 8 থেকে 10 মিনিট ধরে হাতের তালু দিয়ে ছানাটা খুব ভালোভাবে মথে নেব। মিষ্টি বানাবার জন্য ছানাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। যত ভালোভাবে ছানাটা মথে নিতে পারবেন তত কিন্তু মিষ্টিগুলো ভালো তৈরি হবে। আমি ততক্ষণ পর্যন্ত ছানাটা মথে নেব যতক্ষণ না ছানা থেকে এই দানা ভাবটা কেটে যাচ্ছে। ছানাটা যখন অর্ধেকটা ম্যাশ করা হয়ে গেছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের 1 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি একদম 1 চিমটে খাবার সোডা। খুব বেশি কিন্তু খাবার সোডা দিতে যাবেন না, একদম অল্প পরিমাণে দেবেন। আর এই খাবার সোডাটা যদি রসগোল্লাতে দেওয়া হয় তাহলে রসগোল্লার রসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু মিষ্টিগুলো ফোলা ফোলা থাকবে। ময়দা আর খাবার সোডা দেওয়ার পর আমি আবারও ছানাটাকে কয়েক মিনিট ধরে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আমি এখানে আপনাদেরকে বলে রাখি, খুব বেশি কিন্তু ময়দাও দেওয়া চলবে না। আমি এখানে 1 লিটার দুধের ছানাতে ছোট চামচের 1 চামচ ময়দা ব্যবহার করেছি। ছানাটাকে আমি 7 থেকে 8 মিনিট ধরে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। ছানার মধ্যে কোনো দানা ভাব নেই। ছানাটা ম্যাশ করার পর দেখে মনে হচ্ছে অল্প নরম রয়েছে, কিন্তু এই নরম ছানাতেও রসগোল্লা বানাতে কোনো অসুবিধা হবে না। এরপর ছানাটাকে আমি এক জায়গায় জড়ো করে ঢাকা দিয়ে দেবো। ছানাটা ম্যাশ করার পর আমি ঢাকা দিয়ে দিয়েছি। এরপর আমি চিনি সিরাপটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 300 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি জল। তো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু রসগোল্লাগুলো 10 থেকে 15 মিনিট ধরে হাই ফ্লেমেতে হবে, তাই জলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর দিয়ে দিলাম কয়েকটা এলাইচি। এলাইচির মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি। আমি 300 গ্রাম চিনিতে এখানে আমি 1.5 লিটার জল দিয়েছি। আর এই 300 গ্রাম চিনিতে 1.5 লিটার জলটা দিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ঠিকমতো মিষ্টি হয়ে যাবে। তো চিনি সিরাপটা ফুটতে ফুটতে আমি ততক্ষণে ছানার বলগুলো বানিয়ে নেব। ছানাটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। এরপর 2 হাত দিয়ে গোল গোল করে পাকিয়ে আমি ছানার বল বানিয়ে নিচ্ছি। ছানার বলগুলো বানাবার সময় খেয়াল রাখতে হবে ছানার বলের গায়ে যেন কোনো ফাটল না থাকে। 2 হাত দিয়ে খুব ভালোভাবে মসৃণ করে ছানার বলগুলো বানিয়ে নিতে হবে, তাহলেই চিনি সিরাপে দেওয়ার পর ছানার বলগুলো ভেঙে যাবে না। আমি ঠিক এভাবে 2 হাত দিয়ে গোল গোল করে খুব ভালোভাবে মসৃণ করে ছানার বলগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি আবারও একটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এভাবে 2 হাত দিয়ে অল্প চেপে চেপে গোল গোল করে খুব সুন্দর মসৃণ করে বানিয়ে নিতে হবে। আমি এভাবেই সব ছানার বলগুলোকে খুব ভালোভাবে মসৃণ করে বানিয়ে নিয়েছি। আর এদিকে চিনি সিরাপটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমি এই ছানার বলগুলোকে এক এক করে এই চিনি সিরাপের মধ্যে দিতে থাকবো। খেয়াল রাখতে হবে সব ছানার বলগুলো একসাথে কিন্তু চিনি সিরাপে দেওয়া চলবে না, তাহলে চিনি সিরাপটা ঠান্ডা হয়ে যাবে আর তাতেও কিন্তু ছানার বলগুলো ভেঙে যেতে পারে। আর এই সময় গ্যাসের আঁচটা আমি হাই ফ্লেমেতে রেখেছি। এক একটি করে সব ছানার বলগুলো আমি অল্প সময় নিয়ে এই ফুটন্ত চিনি সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি।
সব ছানার বলগুলো চিনির সিরাপেতে দেওয়া হয়ে গেছে। এগুলো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ফুটছে। এরপর এগুলোকে আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ফুটিয়ে নেব। দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর ঝাগের মধ্যে ফুটছে। এভাবে যদি ঝাগের মধ্যে মিষ্টিগুলো ফুটে তাহলে কিন্তু খুব সুন্দর রসগোল্লা তৈরি হবে। ফিরে এলাম বন্ধুরা 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। মিষ্টিগুলো খুব সুন্দর ফুলে ডবল হয়ে গেছে, আর একটাও কিন্তু মিষ্টি ভেঙে যায়নি, কোনো ফাট দেখা দেয়নি। সব মিষ্টিগুলোকে আমি হাতার উল্টো দিকটা দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেতে রেখে ঢাকা দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এরপর আমি মিষ্টিগুলোকে চেক করে নেব মিষ্টির ভেতরে খুব ভালোভাবে রস ঢুকেছে কি না। তার জন্য আমি একটা মিষ্টি উঠিয়ে নিচ্ছি, আর এদিকে একটা পাত্রে কিছুটা জল নিয়েছি। এই জলের মধ্যে মিষ্টিটা দিয়ে দিলাম। দেখুন মিষ্টিটা খুব সুন্দর জলের তলায় যেয়ে বসে গেল, তার মানে মিষ্টিতে খুব ভালোভাবে রস ঢুকে গেছে আর রসগোল্লাগুলো একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর যদি জলের ওপরে রসগোল্লাগুলো ভাসতে থাকে তাহলে জানবে রসগোল্লাগুলো ভালো তৈরি হয়নি। তাহলে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেবেন। এরপর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। গ্যাসের আঁচটা বন্ধ করে দেওয়ার পর আমি এভাবে কড়াইতে রেখে 2 ঘন্টার জন্য ঠান্ডা করে নেব। তারপর মিষ্টিগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে আমি পরিবেশন করব। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই রসগোল্লা বানাতে গেলে কয়েকটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে দেখবেন মিষ্টির দোকানের মতো পারফেক্ট রসগোল্লা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। প্রথমত ছানাটাকে 8 থেকে 10 মিনিট ধরে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। ছানা যখন অর্ধেকটা ম্যাশ করা হয়ে যাবে সেই সময় 1 চামচ ময়দা কিংবা 1 চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন, আর একদম অল্প পরিমাণে খাবার সোডা দেবেন। খুব বেশি কিন্তু খাবার সোডা দিতে যাবে না, তাহলেও কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে রসে দেওয়ার মাত্রকে। খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর ছানার বল বানিয়ে নিতে হবে। ছানার বলে যেন কোনো ফাটন না থাকে খেয়াল রাখতে হবে। তারপর ফুটন্ত চিনি সিরাপের মধ্যে এক একটি করে এই ছানার বলগুলো একটু সময় নিয়ে দিতে হবে। একসাথে সব দিতে যাবেন না, তাহলে কিন্তু ছানার বলগুলো ভেঙে যেতে পারে। চিনি সিরাপটা ঠান্ডা হয়ে গেলেই ছানার বলগুলো ভেঙে যাবে। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট পর্যন্ত ফুটিয়ে তারপর মিডিয়ামে করে গ্যাসটা আরও 5 মিনিট ফুটিয়ে দেখবেন একদম পারফেক্ট রসগোল্লা তৈরি হয়ে যাবে। আমি 2 ঘন্টা পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি রসগোল্লাগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে, নরম তুলতুলে। আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটার ভেতরটা খুব সুন্দর জালি জালি হয়ে গেছে, আর মিষ্টির ভেতরে খুব ভালোভাবে রস ঢুকে গেছে। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে সব রকম টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি। যেসব বন্ধুরা রসগোল্লা বানাতে ব্যর্থ হয়েছেন, আশা করছি এই ভিডিওটি দেখার পর তাদের আর কোনো অসুবিধা হবে না, খুব সহজেই বাড়িতে রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের আমার এই রসগোল্লার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আত্মীয়দের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।